হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো তোমরা হয়তো ভাবছো প্রত্যেক দিন ভিডিওটা সংসারের কাজবাজ দিয়ে শুরু করি, তবে আজকের একটু অন্যভাবে শুরু করলাম। তো সকালে সমস্ত কাজকর্ম সেরে নাস্তা সেরে ফেলেছি। তারপরে এই যে মেশিনে কিছু কাজ ছিল, তো সেই কাজটা নিয়েই বসলাম, সাথে ক্যামেরাটা অন করলাম। আসলে সকাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই বলে ক্যামেরাটা অন করতে পারিনি। কালকে রাত্রিবেলা মেয়ের খুব জ্বর ছিল, তাই সারা রাত ভালো করে ঘুম হয়নি জানো তো। তাই সকাল থেকে না একদমই এনার্জি পাচ্ছিলাম না সংসারের কাজগুলো করতে। তো যেমন তেমন করে কাজগুলো করেছি বলে ক্যামেরা অন করে যে ভিডিওগুলো শ্যুট করব সেই ক্ষমতা আর আমার মধ্যে ছিল না, তাই আর আমি ক্যামেরাটা অন করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো এখন কিন্তু এই যে আমি ক্যামেরাটা অন করলাম, এই যে একটা পর্দা সেলাই করছিলাম, তো সেই পর্দাটা সেলাই করতে বসে ভাবলাম একটু অন করা যাক। তো তোমাদের সাথে গল্প করার সুযোগ না পেলে আমার তো আবার মনটা ভালো হবে না। তো সেই কারণে ভাবলাম যে ক্যামেরাটা এবার অন করা যাক। তো আজকের হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে ওই 9:30 মতো বাজে, 9টা থেকে 9:30 মতো বাজে। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো এমনিতেই বাচ্চাদের শরীর খারাপ হলে মায়েদের বা বাড়ির লোকের কিন্তু কারোরই মন ভালো থাকে না। তো তেমনই হয়েছে, ওর শরীরটা খারাপ বলে কিন্তু একদমই মন মেজাজ ভালো নেই। তো এক তো জ্বর, সেই সাথে কিন্তু একটু পেটের সমস্যা হচ্ছে, গন্ডগোল হচ্ছে। তো আজকে যেহেতু মঙ্গলবার, আজকের দিনটা দেখব, আর না হলে কালকে একেবারে ডাক্তারখানায় নিয়ে চলে যাব। আজকের দিনটা দেখি, কালকে পরশুদিন রাত থেকে জ্বরটা, তো আজকে 3 দিন হচ্ছে। তো আজকে দিনটা দেখবো, ওষুধ তো খাওয়াচ্ছি কন্টিনিউয়াসলি। তো আজকে দিনটা দেখার পর কালকে সকাল সকালে ওকে নিয়ে ডাক্তারখানায় বেরিয়ে যাব। যদি ভালো হয়ে যায় তাহলে রহমতে ভালো, না হলে তো অবশ্যই ডাক্তারখানায় নিয়ে যেতেই হবে। তো দেখা যাক কতদূর কী হয়। তো যাই হোক, একটু কাজের মধ্যে আসি। তো এই যে সালোয়ারটা কালকে আমি স্টিচ করেছি, তো দেখো তো কেমন হয়েছে। তো এই যে ফার্স্ট টাইম স্টিচ করলাম, যে এমন নয়, এর আগেও আমি 2-3টে সেলাই করেছি, তবে এইভাবে একদম পারফেক্টলি সেলাইটা করিনি, মানে একদম গায়ের এবং পায়জামা দুটো একসঙ্গে কিন্তু আমি সালোয়ারটা সেলাই করিনি, মানে চুড়িদার এবং পায়জামা। তো একদম আমার ভাবির শাড়ি নিয়ে ওনার গায়ের মাপ নিয়ে, মানে ওনার চুড়িদারের একটা মাপ দিয়েছিলেন, যে চুড়িদারটা উনি রেগুলার বেসিসে পরেন। তো সেই চুড়িদারের মাপ নিয়ে আমি এই গায়েরটা এবং পায়েরটা তৈরি করেছি। তো করার পরে কিন্তু ইনশাল্লাহ ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো মোটামুটি চুড়িদারটা আমি শিখেই গেছি। এবারে কিন্তু একটু ডিজাইনগুলো শিখতে হবে, মানে গলার ডিজাইন, হাতের ডিজাইন, তারপরে প্লাজো পাটাও আমি মোটামুটি শিখে গেছি। তো এই টুকটাক যেগুলো বাকি আছে সেগুলো এখন শিখতে হবে। আসলে শেখার কোনো বয়স নেই, তুমি যত শিখতে থাকবে ততই কিন্তু তুমি শিখতে পারবে। তো এমনই একটা ব্যাপার। তো এবারে আমি একটু ঘরের ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছি। কালকের আর পরশুদিন তো ক্লিন করা হয়নি, পোঁছাপুছি করা হয়নি। তো ভাবলাম আজকের একটু পুছে নেওয়া যাক, যেহেতু কাজ তাড়াতাড়ি আজকের হয়ে গেছে, আর এখন একটু হাতের সময় রয়েছে, রান্নাবান্নার দিকে একটু পরে যাব। তো সেই কারণে ভাবলাম একটু ফার্নিচারগুলো ক্লিন করে নেওয়া যাক। ভেবেছিলাম শুকনো করেই পুঁছবো, তারপর ফ্রিজে দেখলাম একটু কিসের দাগ পড়েছে, মানে কিছু আঠালো মতো কিছু খাবার দাবার লেগেছে, হয়তো আমার মেয়েই কিছু খেতে খেতে হাতে লাগিয়েছে আর কি। তো সেটা একটু ভালোভাবে কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে মেশিনের ম্যাচটাও একটু পুছে নেব। তো এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলে রয়েছে, আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো এবার তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া যাক। ব্লগার নাহিদা আইডি দিদিভাই থেকে কমেন্ট করেছেন, খুবই সুন্দর ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই, আর অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। কুলসুমা খাতুন দিদিভাই কমেন্ট করেছেন, কেমন আছো আপু? আপু তুমি কি ফার্স্ট পেমেন্ট পেয়েছো? হ্যাঁ দিদিভাই, আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি, আর আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তবে মেয়ের শরীরটা একটু খারাপ, একটু দোয়া করো যেন আল্লাহ পাক ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আর তোমাদের জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল।
শুভ দুপুরের সংসার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, আপু আপনার কাজগুলো অনেক সুন্দর হয় মাশাআল্লাহ। তো অনেক 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 ধন্যবাদ গো। আর সেই সাথে কিন্তু অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল। সাবানা ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে দিদিভাই, অসাধারণ ভিডিও দিদি, থ্যাংক ইউ, অনেক দোয়া রইল গো, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো। তো রুমি SG জেন বলে মানে মোটামুটি রুমি আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, এত বড় কমেন্ট করেছে যে আমি যদি এখন পড়তে বসি অনেক বড়, তবু আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি। উনি কমেন্ট করেছেন যে কত সুন্দরভাবে তুমি সব কাজ করো, দেখতে বেশ লাগে। আসলেই যখন শাশুড়ি শ্বশুর বাড়িতে সংসারটা আমাদেরই হয় তখন সব কাজ করলেও মনে খারাপ লাগে না, কিন্তু শাশুড়িরা যখন ফিল করায় যে এটা তারই সংসার তখন যেন আবার বিরক্তও লাগে। তো আমার শাশুড়ি কখনোই চায় না যে আমি রান্নাঘরের কোনো দায়িত্ব নিই। ওনার মেয়েরা বাপের বাড়িতে ঘুরতে এলেও তাদেরকেই রান্নাঘরের দায়িত্ব দিয়ে দেয়, অথচ বাকি কোনো কাজে তারা হাত দেয় না। তারপরেও আমার শাশুড়ি বলেন যে আমার মেয়েরা সব করে এখানে এলে। শুনতে খারাপ লাগে, কষ্ট হয় তখন। তো কী আর করবে বলো দিদিভাই, একটু সহ্য করো। আশা করছি তারা নিশ্চয়ই একদিন না একদিন তোমাকে বুঝতে পারবে আর তোমায় ভালোবাসবে। সত্যি মনে কষ্ট হয়, সারাদিন এত গাধার মতো সংসারের খাটনি করার পর যদি কেউ বলে যে সারাদিন তুমি কী এমন কাজ করো, তো সেটা শুনলে যে মনে কতটা পরিমাণে আঘাত লাগে আর কষ্ট হয় সেটা আর বলে বোঝানোর নয়। তো সহ্য একটাই মাত্র ফল, মানে একটা জিনিসই আমরা করতে পারি, সেটা হচ্ছে ধৈর্য, সবর এবং আল্লাহ পাককে জানাতে পারি যে আল্লাহ পাক যেন সুবিচার করেন, আর সেই সাথে যেন আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধরার ক্ষমতাটুকু দেন। তো আমি সবসময় যখনই আল্লাহ পাকের কাছে দোয়া করতে বসি, হাত পেতে মনে যাতে বসি, তখন একটা জিনিসই দোয়া করি। এটা দোয়া করি না যে আমার কষ্টগুলো কমিয়ে দাও, আমি এই দোয়াটা কখনোই করি না। সেটা তো খুব অল্প সময়ের জন্যই করি, কিন্তু সব থেকে বেশি আমি যে দোয়াটা করি সেটা হচ্ছে আল্লাহ পাক এই যে কষ্টটা দিচ্ছ, এই কষ্টটা সহ্য করার ক্ষমতাটুকু আমার মধ্যে দাও। যখন তুমি কষ্ট সহ্য করতে পারবে তখন কিন্তু কেউ কোনো কষ্ট দিলেও তোমার কোনো গায়ে লাগবে না। তো সেই কারণে কষ্ট কমানোর দোয়া করার থেকে আমার কাছে মনে হয় কষ্ট সহ্য করতে পারার দোয়া চাওয়াটা সব থেকে বেশি ভালো। তো সেই কারণেই হয়তো জীবনে আমি এত খুশি, কারণ যে যখনই কোনো আঘাত দেয়, কোনো কষ্ট দেয়, সেই কষ্টটা কিন্তু আমি অনায়াসে সহ্য করে নিতে পারি। তো আল্লাহ পাক এই জন্যই হয়তো আমাদের দুটো কান দিয়েছেন, যে একটা কান দিয়ে কথা শোনো আর একটা কান দিয়ে কথা বের করে দাও। তো এটাই আমি ভাবি যে আল্লাহ পাক আমাদের দুটো কান দিয়েছেন, যখন তোমাকে কেউ কোনো কটু কথা বলবে তখন এক কান দিয়ে ঢোকাও আর এক কান দিয়ে বের করে দাও, তাহলে দেখবে জীবনে তোমার থেকে সুখী মানুষ আর কেউ নেই। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ দিলাম, আর অনেক দোয়া রইল গো তোমার জন্য। যেহেতু মেয়ের আর আমার দুজনেরই শরীর ভালো নেই, মন মেজাজ ভালো নেই, তাই রান্না বান্নাতে একদম কিছুই করব না। আর মাও বাড়িতে নেই, মা একটু মার্কেটে বেরিয়েছেন। তো মোটামুটি এখন একটু বেগুন চচ্চড়ি করে নিচ্ছি, মাছ দিয়ে যে রান্না করব। মেয়ের গায়ে যেহেতু জ্বর, তাই আজকে মাছ রান্নার দিকে গেলাম না, ভেবেছিলাম মাছ দিয়ে বেগুন রান্না হবে, কিন্তু কি বলতো এই মুহূর্তে গায়ে জ্বর রয়েছে, তো মাছটা খাওয়ানো ঠিক হবে না, তাই শুধু বেগুনটা চচ্চড়ি করে নেব। আর ভুসো চিংড়ি যেটা ছিল আগের দিন জাল করেছিলাম, সেটা ভাতটা করলে মা আর আমার খাওয়া হয়ে যাবে। আর মেয়েকে এই যে বেগুন চচ্চড়ি, বেগুন আর একটু আলু দিয়ে ভাত খাইয়ে দেবো, সমস্যা হবে না। তো এই কারণে ভাবলাম ঝট করে নেওয়া যাক, আর রাত্রেবেলা ডিম রান্না করে নেবো। তো এইভাবেই আর কি একটু শর্টকাটে রান্নাটা করে নিলাম, যেহেতু মেয়ে খুব জ্বালাতনা করছে, খুব কান্নাকাটি করছে, ঘিন করছে, কোল থেকে নামবেন এরকম একটা অবস্থা। হয় না, বাচ্চাদের শরীর খারাপ হলে মায়েদের যে কতটা বিরক্ত করে সেটা তার বলে বোঝানোর নয়। তো যাই হোক, এখানে আর একটু কমেন্ট করে নিই। মহিরুদ্দিন মণ্ডল কমেন্ট করেছেন, মানে আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, দিদি তোমার বাড়ি কোথায় বলো না। আমি অনেকবার বলেছি, কতবার বলবো, আমার বাড়ি ময়নাগড় আশুতি, এখানেই হচ্ছে আমার বাড়ি। তারপরে হচ্ছে সাহেবা খাতুন দিদিভাই কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো দিদিভাই, আমারও শোনার মতো আমারও একটি সোনা আছে, ওর নাম তাসনিম। তো নামটা খুবই সুন্দর, তাসনিম সোনা আমার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল, আর তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য অনেক ধন্যবাদ। তো এই যে কথা বলতে বলতে সমস্ত কাজকর্ম সেরে আমি এখানে খাওয়া দাওয়া করতে বসে ক্যামেরাটা অন করলাম। অফ ক্যামেরাতেই আমি রান্নাঘরটা যেমন তেমন করে পরিষ্কার করেছি, ভালো করে পরিষ্কার করার মতো উপায় নেই, মেয়ে খুব জ্বালাতন করছে, মেয়ের খুব মানে
শরীরটা খারাপ তো খুব ঘিনঘিন করছে। তো কী আর করবো, এই যে খাওয়া দাওয়া সেরে বেশ কিছুটা রেস্ট করলাম বিকেলবেলায়। তারপরে এই যে মেয়েকে নিয়ে একটু ছাদে এলাম যাতে ওর মনটা একটু ফ্রি হয়ে যায়, কারণ বাচ্চারা সবসময় ঘরের মধ্যে থাকলে আর কি ওদেরও ভালো লাগবে না। তো ভাবলাম একটু ছাদে যাই, ছাদের খোলা আকাশের একটু হাওয়া খেলে, একটু ঘোরাফেরা করলে, একটু খেলাধুলা করলে ওর মনটাও আর কি ভালো হয়ে যাবে। তো ভাবলাম ওকে, ও যে খেলাধুলা করছে সেই ফাঁকে আমি তো দাঁড়িয়ে বসে থাকতে পারি না, আমার না কোনো না কিছু না করলে আমার ঠিক হয় না, মনে হয় শুধু শুধু বসে দাঁড়িয়ে থাকবো। তো ছাদটাকে একটু ঝাড় দেওয়া যাক, তো সেই কারণে চলে এলাম ছাদটা ঝাড় দিতে। আর আজকের এই ঝাড় দেওয়া দিয়ে ভিডিওটা শেষ করবো। আর পাশের বাড়ির কাকিমার সঙ্গে কিন্তু আমি গল্পও করছিলাম, মানে মেয়ে ছিল তো, মেয়েকে নিয়ে একটু কথাও হচ্ছিলো, একটু গল্পও হচ্ছিলো। আর সেই ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে কাজও করছিলাম। আমার দিদি বোনেদের তো একটা কথা বলা হয়নি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি করে দিয়েছে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো এই যে মেয়ে দেখতে পাচ্ছ ঝুঁকে যাচ্ছে ওর ঠাম্মির সাথে কথা বলবে বলে, তো ওখানে কথা বলছে ও। আমি ঝটঝট করে ছাদটা ঝাড় দিয়ে নিয়ে এখান থেকে চলে যাবো। সন্ধ্যা থেকে তার কিছুই করার ছিল না, মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম, ভিডিও এডিটিং এই সমস্তই থাকে, ওকে খাওয়ানো, হ্যাঁ তারপরে যদি সেলাইয়ের কিছু কাজ থাকে সেটা করে নিই। তো এইভাবেই সন্ধ্যাটা আমার কেটে যায়। তো যাই হোক, এখানে রাত্রেবেলা একটু ডিমের ফাঁকিবাজি করলাম, কারণ দুপুরবেলা যেহেতু হালকা পাতলা একটা তরকারি করেছিলাম, তো রাত্রেবেলা তো না কিছু করলে আবার হবে না, তো একটুখানি ভাবলাম শুধু ডিম ভাজা করলেও হবে না, যেহেতু তরকারিটা একদমই শুকনো, তো একটু ডিমের ফাঁকিবাজি করে নিলাম ঝটঝট করে। আর আমি একটু বেশি করেই করে নিলাম, যদি থেকে যায় কালকে দুপুরেও খেয়ে নেবো, কারণ মেয়ে কালকে কেমন থাকবে বলতে পারবো না, যেহেতু শরীরটা খারাপ, তাই একটু বেশি করেই করে নিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।